গল্পের শুরুটা হয় উইলসো নামের একটি লোককে দিয়ে, যে কিনা ছুটি কাটানোর জন্য তার পরিবারকে নিয়ে স্পেনে যাচ্ছিল। সে যখন এয়ারপোর্টে যায় তখন তার পিতা মার্টিন তাকে নিতে আসে। সে হলো একজন আর্টিস্ট, আর তাদের বাপ ছেলেদের মধ্যে সম্পর্কটা অত ভালো ছিল না। কিন্তু তারপরও তারা ওইখান থেকে যাত্রা শুরু করে একটা শিপের উদ্দেশ্যে, যেটার মধ্যে উঠে তারা তাদের ট্যুরের শুরুটা করবে। রাস্তায় যেতে যেতে মার্টিন এটা লক্ষ্য করে যে তার ছেলে উইল সবসময় ফোনের মধ্যেই লেগে আছে, কিন্তু সে ওটাকে পাত্তা না দিয়ে তারা যখন সমুদ্রের কিনারে চলে আসে তখন তার মা লিসা এবং পরিবারের বাকি সদস্যরা উইলকে রিসিভ করেন। তারপর রাতে ডিনারের সময় উইল সবসময় তার ফোনের মধ্যেই মগ্ন থাকতো, যেটা দেখে মার্টিন অনেক রেগে যায়। কিন্তু তারপরেও তার পরের দিন মার্টিন তার পুরো ফ্যামিলিকে নিয়ে একটা বোটে করে সমুদ্র পথে রওনা দিয়ে দেয়। কিন্তু এইখানে উইল ফোনের মধ্যেই লেগে থাকে, আর তার অন্যমনস্কতার কারণে জশের গার্লফ্রেন্ড টারার কিছুটা আঘাত লেগে যায়। তখনই মার্টিন রাগের মাথায় উইলের ফোনটা সমুদ্রের মধ্যে ফেলে দেয়। এটার পরে উইলও অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, তাই সে নৌকাটা কিনারায় বিড়ায় এবং শহরের মধ্যে হাঁটতে চলে যায়। আর এইদিকে মার্টিন এটা লক্ষ্য করে যে একটা ছোট বোট দিয়ে কিছু লোক তাদের সকাল থেকে ফলো করে যাচ্ছে। এইদিকে উইল যখন তার ঘোরাফেরা শেষ করে আবার সে পুনরায় সমুদ্র কিনারে আসে, তখন সে তার রেখে যাওয়া বোটটি কোথাও খুঁজে পায় না। তখন সে আশেপাশে থাকা মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। তখন তাদের মধ্যে একজন তাকে বলে যে তুমি পাহাড়ের উপর গিয়ে দেখতে পারো, কেননা ওই জায়গা থেকে পুরো সমুদ্রের এই দিকটা পরিষ্কার দেখা যায়। যখন উইল সেই পাহাড়ের উপর উঠে তখন সে দেখতে পারে যে তার নৌকাটা কোথায় আছে, আর সেটা দেখার পরে উইল তাড়াতাড়ি সাঁতরে সেই নৌকার কাছে চলে আসে। সে যখন নৌকার উপরে উঠে তখন সে দেখতে পারে যে ভিতরের অবস্থা পুরো ছিন্ন ভিন্ন, আর ওই জায়গাতে কেউ নেই। এটা দেখার পরে উইল এটা বুঝতে পারে যে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। এখন এটা দেখার পরে উইল তাড়াতাড়ি শহরের মধ্যে যায় এবং সেখানে গিয়ে সে পুলিশ স্টেশনের মধ্যে কমপ্লেন করতে চায়, কিন্তু ওইখানের পুলিশরা তাকে পাত্তাই দিচ্ছিল না। কিন্তু হঠাৎ করে উইল যখন তাকে পরিচয় দেয় তখন তারা তাদের কাজে লেগে পড়ে। তার কিছুক্ষণ পরে উইল পুলিশদের সাথে নিয়ে সেই জায়গাটিতে চলে আসে যেখানে তার নৌকাটি দাঁড়িয়েছিল। উইল সেখানে আসার পরে দেখতে পারে যে আগে থেকেই একজন উইলের জন্য অপেক্ষায় আছে। তখনই উইল বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো না কোনো কিছু আছে। এটা সন্দেহ করে উইল তখন সেই পুলিশের গাড়ি নিয়ে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। আর এইদিকে পুলিশরাও উইলের পিছন পিছন যেতে থাকে, আর এক পর্যায়ে উইলকে তারা ধরে ফেলে। কিন্তু তখনই মার্টিন সেখানে চলে আসে এবং সে উইলকে তাদের কবজা থেকে বাঁচিয়ে নেয়। সে সকল পুলিশদেরকে মারধর করে এবং উইলকে সাথে করে নিয়ে সে জায়গা থেকে পালিয়ে যায়। আর রাস্তার মধ্যে যেতে যেতে সে উইলকে বলে যে সে কোনো নর্মাল আর্টিস্ট নয়, সে হলো একজন সিআইএ এজেন্ট। এখন গত 20 বছর ধরে সে সিআইএ এর হয়ে কাজ করছিল, আর তাদের একটা মূল্যবান জিনিস তার কাছে আছে, যেই কারণে মার্টিনের পুরো ফ্যামিলিকে তারা কিডন্যাপ করে নিয়েছে। তখন মার্টিনের কাছে ক্যারেক নামের একজন মহিলার কল আসে। সে মার্টিনকে দেখা করার জন্য বলে, কিন্তু ওইখানে যাওয়ার আগে মার্টিন উইলকে তার অন্য একটা বাড়িতে নিয়ে আসে, যেটা সম্পর্কে কেউ জানতো না। সে ওই জায়গা থেকে অনেকগুলো অস্ত্রশস্ত্র নেয় এবং সে ডিয়েগো নামের একটা লোকের জন্য একটা মেসেজ ছেড়ে দেয়। আর অন্যদিকে সেই বিল্ডিং এর ছাদের মধ্যে একটা স্নাইপার তার বন্দুক নিয়ে তৈরি ছিল মার্টিনের অপেক্ষায়। এদিকে মার্টিন উইলকে বলে যে ক্যারেক হলো তার বন্ধু, কিন্তু তারপরেও উইলের নিজের সুরক্ষার জন্য তাকে এই গাড়ির মধ্যেই থাকতে হবে। মার্টিন যখন ক্যারেকের সাথে দেখা করতে যায় তখন ক্যারেক মার্টিনকে বলে যে তুমি যে সুটকেসটা চুরি করেছো সেটা তাদেরকে ফিরিয়ে দাও, আর এইভাবেই তুমি তোমার ফ্যামিলিকে মুক্ত করতে পারবে। আর তখন মার্টিন বলে যে সে এই ব্যাপারে ভেবে দেখবে। আর যখন সে কথা শেষে গাড়ির দিকে যাচ্ছিল তখনই হঠাৎ করে সেই স্নাইপারটা মার্টিনের উপর গুলি চালিয়ে দেয়। আর উইল সে নিজের চোখের সামনে এগুলো দেখছিল, সে অনেক হতবাক হয়ে যায়। সে তার পিতাকে যখন দেখতে যায় তখন তার উপরেও সেই স্নাইপারটা গুলি চালাতে থাকে, যার ফলে সে মার্টিনের কাছ থেকে তার ফোনটা এবং তার বন্দুকটা নেয় এবং পাশে একটা জায়গার মধ্যে লুকিয়ে পড়ে। তখনই ফোনের রিং
বাজে এবং উইল সেই ফোনটা উঠায়, যেখানে কিডন্যাপাররা মার্টিনকে টম নামে সম্বোধন করছিল। কিন্তু তখন উইলের কথা বলার সময় ছিল না, কেননা চারদিক থেকে পুলিশরা তাদের উপর গুলি চালাচ্ছিল। আর তখনই সেই গোলাগুলির মধ্যে সেই স্নাইপারটা একটা পুলিশ অফিসারকে মেরে দেয়। আর পুলিশ অফিসাররা এটা মনে করতে থাকে যে নিশ্চয়ই উইল সেই পুলিশটাকে মেরেছে। কিন্তু উইল তখন যে করেই নিজেকে বাঁচিয়ে একটা ওয়াশরুমের মধ্যে আসে এবং তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে চিন্তা করতে থাকে। এরপর উইল সরাসরি অ্যাম্বাসিতে চলে যায় এবং সেখানে যাওয়ার পরে সে স্পেশাল এজেন্সির সাথে কথা বলে। কিন্তু তাদের সাথে কথা বলেও উইলের কোনোই হেল্প হয় না। আসলে এজেন্সির কাছে মার্টিনের নামে কোনো রেকর্ডই ছিল না। এজেন্সি তখন উল্টো আরো বলে যে উইলের ব্যাপারে তাদের কাছে ইনফরমেশন আছে যে সে একটা পুলিশ অফিসারকে হত্যা করেছে। সে তখন উইলকে বলে যে সে উইলকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটা উকিলের ব্যবস্থা করে দিতে পারে। তখনই খবর আসে নিচে উইলের সাথে কেউ একজন দেখা করতে এসেছে। উইল যখন নিচে আসে তখন সে দেখতে পারে মার্টিনের ফ্রেন্ড ক্যারেক সেইখানে তার অপেক্ষা করছে। ক্যারেক তখন উইলকে উইলের ব্যাপারে এমন সব কথা বলে যেটা শুধু তার পিতা মার্টিনই জানতে পারে বা তার কোনো ক্লোজ বন্ধু। তখন ক্যারেক তাকে জানায় যে মার্টিনের উপর যে স্নাইপারটা আক্রমণ করেছে ক্যারেক তাকে সেই নির্দেশ প্রদান করেছে, কেননা মার্টিন ক্যারেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ক্যারেক যখন উইলকে বলে যে সে সবকিছু সত্যি সত্যি তাকে বলতে রাজি আছে, তখন উইল তার গাড়িতে উঠে বসে। ক্যারেক তখন তাকে বলে যে মার্টিন একটি সুটকেস চুরি করে আমাদের সাথে গাদ্দারি করেছে, তাই তার জীবন আমাকে নিতে হয়েছে। এখন ক্যারেক এটা চায় যে উইল যেন সেই সুটকেসটা খুঁজে পেতে সাহায্য করে। আর এই কথা শোনার পরে উইল তার শরীর খারাপ হওয়ার নাটক করে এবং গাড়ি থেকে বাইরে এসে সেই জায়গা থেকে পালিয়ে যায়। ক্যারেকের সাথীদেরকে চকমা দিয়ে সে একটা বাসের মধ্যে উঠে পড়ে। এখন পুনরায় তার কাছে কিডন্যাপারদের কল আসে। তারা আবারও উইলের কাছ থেকে সেই সুটকেসটা দাবি করছে আর তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দিতে লাগে। এখন উইল দেখতে পারে যে মার্টিনের ফোন থেকে ডিয়েগো নামের একটা লোককে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে। তখন উইল এটা ঠিক করে যে সে এখন ডিয়েগোর সাথে দেখা করবে। সে যখন ডিয়েগোর বাড়িতে পৌঁছায় তখন সে দেখতে পারে যে একজন খুনি তার অপেক্ষায় সেই জায়গাতে আগে থেকেই বসে আছে। এখন উইলকে নিজের জীবন বাঁচানোর সাথে সাথে ওই জায়গাতে থাকে লুসিয়া নামে একটা মেয়েরও জীবন বাঁচাতে হবে। তারপর যখন উইল সেই খুনিটাকে মেরে ফেলে তখন লুসিয়া তার দিকে বন্দুক তাক করে দেয়। আর তখন উইল তাকে জানায় যে সে ডিয়েগোর সাথে দেখা করতে এসেছে। তখন লুসিয়া তাকে জানায় যে ডিয়েগো হলো তার আঙ্কেল এবং সে ডিয়েগোর সাথে উইলের দেখা করিয়ে দিতে পারবে। কিন্তু তারা যখন ডিয়েগোর ঘরে যায় তখন তারা দেখতে পারে যে ডিয়েগোকে আগেই কেউ মেরে ফেলেছে এবং তারা কিচেন থেকে কিছুটা শব্দ শুনতে পাচ্ছে। যখন উইল চুপচাপ সেই কিচেনের দিকে যায় তখন সে দেখতে পারে যে ওইখানে আর কেউ নয়, ক্যারেক আর তার সঙ্গী সাথীরা ওই জায়গাতে রয়েছে। তখন সে বুঝতে পারে যে ডিয়েগোকে ক্যারেকই মেরেছে। ক্যারেক উইলকে দেখে বলে যে ডিয়েগোর কাছ থেকে তাদের কিছু ইনফরমেশনের দরকার ছিল, কিন্তু ডিয়েগো সেই ইনফরমেশন দিতে চাচ্ছিল না, তাই তাদেরকে বাধ্য হয়ে ডিয়েগোকে মারতে হয়েছে। আর এইসব কথা শোনার পরে লুসিয়া তাদের উপর আক্রমণ করে দেয়। তারপর লুসিয়া আর উইল মিলে ছাদের উপর পালিয়ে যায়। ওইখান থেকে তারা একটি তারের সহযোগিতায় নিচে নেমে আসে। তারপরে আমরা দেখতে পারি লুসিয়া উইলকে নিয়ে স্কুটিতে করে পালিয়ে যায়। এইদিকে ক্যারেক উইলকে মারতে চাচ্ছিল কারণ সে মার্টিনের হত্যার একমাত্র সাক্ষী ছিল। এইদিকে উইলের শরীরও খারাপ হয়ে পড়ছিল আর লুসিয়া তখন দেখতে পারে যে উইলের তো গুলি লেগেছে, তাই সে তাকে তাড়াতাড়ি তার এক ফ্রেন্ডের কাছে নিয়ে যায় এবং তারা দুইজন মিলে উইলের চিকিৎসা করতে শুরু করে। আর পরে যখন উইলের জ্ঞান ফিরে আসে তখন উইল লুসিয়াকে জিজ্ঞেস করতে থাকে এইসব কি হচ্ছে। আর সে যখন লুসিয়াকে মার্টিনের ছবিটা দেখায় লুসিয়া তখন বলে যে আমি টমকে জানি আর তুমি টমকে মার্টিন বলে কেন ডাকছো। উইল তখন মনে করে
নিশ্চয়ই লুসিয়া মার্টিনের গার্লফ্রেন্ড হয়ে থাকবে। কিন্তু তখন লুসিয়া তাকে জানায় যে সে নিজে নয়, তার মা ছিল টমের গার্লফ্রেন্ড, আর আসলে লুসিয়া টমেরই মেয়ে। এটা শোনার পরে উইল অনেক আশ্চর্য হয়ে যায়। এখন উইল তার পরিবারকে বাঁচাতে চায়, তাই সে লুসিয়াকে তার সাথে আসার জন্য বলে। এখন এই মিশনের মধ্যে অনেক বেশি বিপদ ছিল, যার কারণে লুসিয়া তার সাথে আসার কথা মেনে নেয় না। তো লুসিয়া তাকে একটা ঠিকানা দিয়ে দেয়, যেখানে উইল তার মিশন কমপ্লিট করার পরে লুসিয়াকে খুঁজে পাবে। এইদিকে উইল সেই জায়গাতে চলে আসে যেখানে কিডন্যাপাররা তাকে আসার জন্য বলেছে। এখানে যাওয়ার পরে উইলের কাছে একটা লোক আসে, আর উইল যখন তার সাথে যায় তখন তারা একটি গাড়ির মধ্যে উঠে বসে, আর গাড়ির মধ্যে উঠে বসার সাথে সাথে কিছু লোক উইলের উপর আক্রমণ করে দেয় এবং তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে। তারপরে যখন উইলের জ্ঞান ফিরে আসে তখন সে তাকে একটি রুমের মধ্যে পায় যেখানে তার পুরো ফ্যামিলিটা ছিল। আর তখন কিডন্যাপার তাদেরকে বলে যে মার্টিনের কাছে এমন একটি সুটকেস আছে যেটা সিআইএ দের খুব বেশি প্রয়োজন। কিন্তু মার্টিন এটা বুঝতে পারে যে সিআইএ এর মধ্যে এমন কিছু গাদ্দার মানুষ আছে যাদের কারণে এই সুটকেসের খারাপ ব্যবহার হতে পারে এবং এটা হলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাই সে সেই সুটকেসটা লুকিয়ে ফেলে। এখন যখন মার্টিনও মারা গেছে তখন সুটকেসটা চলে আসে ক্যারেকের কবজায়। তারপর কিডন্যাপাররা উইলকে বলে যে তার ফ্যামিলিকে তারা তখনই ছাড়বে যখন সেই সুটকেসটা সে সেই কিডন্যাপারদের কাছে এনে দিতে পারবে। আর এটা বলার পরে কিডন্যাপাররা উইলকে একটি রাস্তার পাশে ফেলে দেয়। সেখান থেকে উঠে উইল একটি ক্লাবের মধ্যে আসে যেখানে সে লুসিয়ার সাথে দেখা করার প্ল্যান করেছিল। তখন উইল লুসিয়ার সাথে দেখা করে ক্যারেককে আটক করার জন্য বলেন এবং তার কাছ থেকে তার সুটকেসটা নিতে চায় যেন সে তার পুরো ফ্যামিলিকে বাঁচাতে পারে। তখন তারা একটি প্ল্যান বানায়। উইল ঠিক করে যে সে তার কারটি ইউজ করবে, যার ফলে ক্যারেক তার পিছন পিছন এই জায়গাতে চলে আসবে, আর এইখানে আসার পরে সে ক্যারেককে ধরে ফেলবে এবং তার থেকে সেই সুটকেসটা নিয়ে নেবে। এখন যখন উইল সেই ক্রেডিট কার্ডটা ব্যবহার করে তার কিছুক্ষণের মধ্যেই ক্যারেক আর তার দলবল সেই ক্লাবের মধ্যে চলে আসে। তখন তারা উইল আর তার সাথীদের উপর আক্রমণ করে দেয়। এইদিকে উইলের টিমও কিছু কম ছিল না, তারা খুব কম সময়ের মধ্যেই ক্যারেকের সব গুন্ডা পান্ডাদেরকে খতম করে দেয়। তখন ক্যারেক সেই জায়গা থেকে পালিয়ে যায়, আর তখন উইল তার একটি সঙ্গীকে আটক করে ফেলে এবং তাকে সে বেঁধে এমন ভাবে টর্চার করতে থাকে যেটা খুবই ভয়ানক ছিল। কিন্তু এত টর্চার সহ্য করার পরেও সেই গুন্ডাটা ক্যারেকের ব্যাপারে কোনো কিছুই উইলকে জানায় না। আর এটা দেখার পরে উইল বুঝতে পারে যে একে পিটিয়ে কোনো লাভ হবে না। তখন সে ওই জায়গা থেকে বাইরে আসে এবং বলে যে এই লোকটাকে তোমরা ছেড়ে দাও, কারণ সে এটা বুঝতে পারছিল যে এই জায়গা থেকে মুক্তির পরে এই লোকটা ক্যারেকের কাছে যাবেই। আর ঠিক এমনটাই হয়। আর যখন উইল আর তার দল সেই লোকটির পিছন পিছন আসে তারা তখন এমন একটা জায়গায় চলে আসে যেখানে ক্যারেকও ছিল এবং উইল তখন জানতে পারে যে এইখানে ক্যারেক সেই সুটকেসটা বিক্রি করতে যাচ্ছে। এখন উইল খুব আস্তে আস্তে ক্যারেকের দিকে এগিয়ে যাচ্ছিল আর লুসিয়া একটি গাড়ির মধ্যে বসেছিল। আর তখনই কিডন্যাপারের দলটা সেই জায়গাতে চলে আসে এবং লুসিয়াকে দেখতে পেয়ে তারা তাকে বন্দি করে নেয়। যখন সেই কিডন্যাপারটা উইলের কাছ থেকে সেই সুটকেসের দাবি করছিল তখন তাদের চিল্লাচিল্লি শুনে ক্যারেক সচেতন হয়ে যায় এবং সে এইখানে গোলমাল বুঝতে পেরে অন্য পার্টির উপর গুলি চালিয়ে দেয় এবং সেই জায়গা থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই ওই জায়গাতে চারদিক থেকে গোলাগুলি শুরু হয়ে যায়। এইদিকে উইল সেই গুন্ডাদেরকে মেরে লুসিয়াকে বাঁচিয়ে নেয়। কিন্তু এইদিকে এই সুযোগের সদ্ব্যবহার করে ক্যারেক সেই সুটকেসটা নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে। আর তখন উইল ক্যারেকের পিছু ধাওয়া করতে শুরু করে। তারা রাস্তার মধ্যে অনেক গাড়ির সাথে বাড়ি খেয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন উইল যখন ক্যারেকের গাড়ির কাছাকাছি চলে আসে তখন হঠাৎ করেই ক্যারেক একটা মন নেয় এবং উইলের গাড়িটা সোজা একটি অফিসের ভিতর গিয়ে ধাক্কা লাগে। তখন ক্যারেক সেই জায়গাতে গোলমাল বাড়ানোর জন্য ওইখানে থাকা সাধারণ মানুষের উপর গুলি চালাতে শুরু করে। আর অবস্থা বেগতিক দেখে উইল সেই জায়গা থেকে পালাতে শুরু করে। আর যখন উইল সেই জায়গা থেকে পালাচ্ছিল তখন
ক্যারেকও তার পিছু দাওয়া করছিল। তখনই তাদের দুই গাড়ির সংঘর্ষ হয় এবং উইলের গাড়িটা সড়কের মধ্যেই উল্টে যায়। যখন ক্যারেক উইলকে অনেক বিধ্বস্ত অবস্থায় দেখতে পারে তখন সে তার উপর হাসতে থাকে এবং সে বলে যে এখন সে এই সুটকেসটা নিয়ে কোনোভাবেই তার ফ্যামিলিকে বাঁচাতে পারবে না। আর তখনই ক্যারেককে পিছন থেকে কেউ গুলি করে দেয়। উইল তখন দেখতে পারে যে কিডন্যাপারের দলটাও সেই জায়গাতে চলে এসেছে এবং তারা ক্যারেককে মেরে সেই সুটকেসটা নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। আর তারপর সেই কিডন্যাপাররা উইলকে সেই জায়গা থেকে উঠিয়ে তার ফ্যামিলির কাছে নিয়ে যায় এবং রাস্তার মধ্যে তারা গল্প করতে শুরু করে যে মার্টিন একজন খুব সাহসী এবং ইমানদার এজেন্ট ছিল। সে নিশ্চয়ই উইলের এত সাহসী মোকাবেলার জন্য তার উপর গর্ব করবে। আর যাই হোক, এই করে উইল তার পুরো ফ্যামিলিকে কিডন্যাপারের হাত থেকে মুক্ত করে নিয়েছিল। আর তারপর আমরা একটা এজেন্টকে দেখতে পারি যে কিনা উইলের সাথে দেখা করতে আসছিল এবং সে উইলকে কিছু কাগজপত্র দেখায় এবং সে তাকে অফার করে যে তুমি চাইলে তোমার পিতার হয়ে মার্টিনের জায়গাটা নিতে পারো, কিন্তু উইল সেই সিআইএদের সাথে কাজ করতে মানা করে দেয় এবং সে জানতে চায় যে আসলে সেই সুটকেসের মধ্যে কি এমন জিনিস ছিল, কিন্তু উইলকে সত্যি সত্যি কেউ কোনো কিছুই বলে না। উইল তখন সেই জায়গা থেকে চলে আসে এবং তার পরিবারের সাথে লুসিয়ার দেখা করায়। সবাই তাকে নিজেদের ফ্যামিলিতে মেনে নেয়। আর এইখানেই এই মুভির এন্ডিং। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।